জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার সর্বশেষ ধাপ নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা। অথচ দেশের ৬৪ জেলার মধ্যে সরকারি পর্যায়ে আইসিইউ আছে মাত্র ৩১ জেলায়। বাকি ৩৩ জেলায় গুরুতর অসুস্থ রোগীদের এ সেবা দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মাত্র ১৯টিতে এই সেবা চালু করতে পেরেছে সরকার। দেশের সরকারি পর্যায়ে চালু আইসিইউতে শয্যা আছে ১,১৮৫টি। এর মধ্যে রাজধানী সহ ঢাকা জেলাতেই ৭৩০ শয্যা, যা আইসিইউর ৬২%। বাকি ৪৫৫ শয্যা ঢাকা বিভাগের অন্যান্য জেলাসহ ৮টি বিভাগে। এসব আইসিইউর বেশিরভাগই আবার নামমাত্র সেবা দিতে পারে, কারণ যন্ত্রপাতির অবস্থা শোচনীয়, নেই পর্যাপ্ত লোকবল। প্রায় অগ্নিকাণ্ডের দেশে আহতদের সেবা দেওয়ার আইসিইউ আছে হাতে গোনা। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০ শয্যার একটি আইসিইউ চালু আছে। রোগীর অনুপাতে এই সংখ্যা খুবই নগণ্য। আইসিইউর অভাবে অনেক সময় রোগী মারা যাচ্ছে। অন্য কোথাও যে নিয়ে যাবে সে উপায়ও নেই, কারণ দেশে আর কোথাও বার্ন আইসিইউ নেই। অন্যদিকে বেসরকারি পর্যায়ের আইসিইউ দালালদের হাতে। একটি বেসরকারি আইসিইউতে একজন চিকিৎসক দিনে একবার ভিজিট করে ১,০০০ থেকে ১,২০০ টাকা পান, কিন্তু রোগীর প্রতিদিন বিল হচ্ছে ২০ থেকে ২৫,০০০ টাকা। সেই বিলের বাকি টাকার ৫০% নিয়ে যাচ্ছে দালালরা। সরকারি হাসপাতালগুলোর যেগুলোতে আইসিইউ আছে সেগুলোতেও আবার পর্যাপ্ত লোকবল নেই। লোকবলের অভাবে একেবারে নতুন সুপার হাসপাতালেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। সব মিলিয়ে সংকটাপন্ন রোগীর শেষ ভরসার হাসপাতালগুলোও যেন নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাবে যেতে বসেছে আইসিইউতে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।